এখন আসেন, সাহাবা কাকে বলা হয়? সাহাবা তাকেই বলা হয় যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় বিশ্ব নবীর হাতে হাত দিয়া ইসলাম কবুল করলো, বিশ্ব নবীর আন্দোলনে যোগদান করলো। যেরকম সুবহানাল্লাহ, বিশ্ব নবীর আন্দোলনে যোগদান করলো। এই আন্দোলন মৃত্যু পর্যন্ত যারা করে গেল, এই আন্দোলন করতে করতে যারা মারা গেল, তারাই হলো বিশ্ব নবীর সাহাবী। কিন্তু একদল সাহাবী হওয়ার পরও মুনাফিক হয়ে মারা গেছে। সাহাবী হওয়ার পরও তারা মুনাফিক হয়ে গেল। কেমনে মুনাফিক হলো? আব্দুল্লাহ বিন উবাই নামে একটা লোক ছিল। কি নাম ধরে? আব্দুল্লাহ বিন উবাই। মদিনার মধ্যে এমন এক সাহাবী সে হয়ে গেল, সব সময় বিশ্ব নবীর পিছনে ওমর দাঁড়াতো, বিলাল দাঁড়াতো রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আবু বকর দাঁড়াতেন, বড় বড় জলিলুল কদর সাহাবা তারা সামনের কাতারে দাঁড়াতেন। আব্দুল্লাহ বিন উবাই এমন সুযোগ নিল, সব সময় বিশ্ব নবীর পিছনে হযরত বিলাল নামে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন, তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তো। বিশ্ব নবী যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, আব্দুল আগে উঠে বলতো, আপনারা সবাই চুপচাপ বসে থাকেন, এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন। আমাদের বলে না উপস্থাপন করেন, এরকম সে ছিল উপস্থাপক। এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন এমন এক ব্যক্তি, যার কথা শোনার জন্য আকাশ ও জমিনের সমস্ত সৃষ্টি জগৎ পাগল হয়ে আছে। সেই মহামানব আপনাদের সামনে কথা বলবে, কোনো বেয়াদবি করবেন না, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এইভাবে করে তিনি বিশ্বনবীকে উপস্থাপন করতেন। এই মানুষটি বিশ্বনবীর দেখানো পথেই নামাজ পড়ত, বিশ্বনবীর দেখানো মতেই গায়ের জামা পরেছে, বিশ্বনবীর মতো দাড়ি রেখেছিল, বিশ্বনবীর মতো টুপি পরেছিল, বিশ্বনবীর মতো রোজা করেছিল, বিশ্বনবীর মতো হজ করেছিল, বিশ্বনবীর মতো সালাম কালামও বলতো, কিন্তু বিশ্বনবীর দল করত না। কয় জায়গার সমস্যা? কয় জায়গা? মাত্র একটা জায়গায়। নামাজের সময় বিশ্ব নবীর সাথেই নামাজ পড়ত। ভাইরা আমার, লোকটা দল করত অন্য সলিমুদ্দির দল, বিশ্ব নবীর সাথে দল করে নাই। ইসলামকে বিজয়ী করার আন্দোলনে যোগদান করে না, সব ইবাদত করেছে, ওই একটা কাজ করে নাই। সে কাজটা কি বলেন তো? আল্লাহর কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার যে আন্দোলন, আল্লাহর কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার যে আন্দোলন, এই আন্দোলনটা লোকটা করে নাই। খুব বেশি কয়টা? নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, দান সদকা ঠিক আছে, দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, জিকির ফিকির তাসবিহ তাহলিল সবকিছুই ঠিক আছে, পর্দা পুশিদা ঠিক আছে, হালাল খাওয়া সেটাও খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, পায়খানা তো ঢোকার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, স্ত্রীর কাছে থাকলে সেখানে দোয়া, সফরের সময় দোয়া, সফর থেকে বাড়ি আসলে দোয়া, সব রকমের কাজে কিন্তু বিশ্বনবীর মতোই ঠিক আছে। এক জায়গায় ঠিক নাই। বিশ্বনবী কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার আন্দোলন করতেছিলেন, লোকটা শুধু এই একটা কাজ করে নাই, একটা কাজ করে নাই। আল্লাহ পাক ঘোষণা দিলেন, লোকটার নামে একটা সূরা নাযিল করে দিলেন, সূরা মুনাফিকুন। কি নাম দিলেন? বলেন কি নাম দিলেন? সূরা মুনাফিকুন, এই নামটা দিলেন। সূরা মুনাফিকুন নাম দিয়া বিশ্বনবীকে বলেন, ওগো নবীজি, কোরআন বিজয় আন্দোলনে যোগদান যারা করবে না, তাদের বাদ বাকি কোনো ইবাদতের দিকে আমি তাকাবো না, ওই ইবাদতগুলো আমি গণনা করবো না, ওই ইবাদতগুলো আমি হিসাবে নিব না। ফালা নুকিমু লাহুম, বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কিয়ামত যেদিন কায়েম হবে, সেই দিন ওই লোকদের কোন ইবাদত আমি দাঁড়ি পল্লাই ওজন মিজানে ওজন করব না। ওজন করে দেখবো না কত ওয়াক্ত নামাজ পড়েছে, ওজন করে দেখবো না কতগুলো রোজা করেছে, ওজন করে দেখবো না কয়বার ওমরা হজ করেছে, কিচ্ছু দেখবো না। শুধু একটা অপরাধের জন্য একটা কাজ সে কেন বাদ দিল? কাজটা কি? একটু হাত করে বলেন তো বাবা, কাজটা কি?
কোরআনের আন্দোলন। কোরআনের আন্দোলন মানে কি? এই কোরআনের বিধানকে জাতীয় সংসদে কায়েম করা, এ কোরআন বিধানকে সংসদ ভবনে কায়েম করা, এ কোরআন বিধানকে সুপ্রিম কোর্টে কায়েম করা, জজ কোর্টে কায়েম করা, বাংলাদেশের একমাত্র আইনের কিতাব হিসাবে এ কোরআনটাকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করার এই আন্দোলন, এই আন্দোলন চালকটা করে নাই। এই একটা কাজ না থাকার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের সারা জীবনের সব ইবাদত আল্লাহ বাতিল করে দিয়েছে। এটি বলে সুবহানাল্লাহ। এই ছেলে তুমি কয়টা সুবহানাল্লাহ কোয়া লাগবে না নাউজুবিল্লাহ কোয়া লাগবে? ইবাদত বাতিল হয়ে যাচ্ছে সেটি সুবহানাল্লাহ এটি কোয়া লাগবে নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ভাইরা আমার, আপনাদেরকে বলি আব্দুল্লাহ বিন উবাই কার পাশে নামাজ পড়ছে? আমার মতো আব্দুল মানাম যুক্তিবাদীর পাশে। আপনাদের ইমামের নাম বলেন, একটা ইমামের নাম, এই মসজিদের ইমামের নাম কি? একটা নাম বল। মিজানুর। মিজানুরের পাশে নামাজ পড়ছে। এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব এক ওয়াক্তই, ঠিক না? মনে করেন একটা ফজরের নামাজ পড়লেন, আপনার আমলনামার মধ্যে একটা ফজরই লেখা হবে, দুইটা কিন্তু লেখা। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদে পড়েছেন জামাতের সাথে, আপনার আমলনামার ভিতরে 5 ওয়াক্তই লেখা হবে, ঠিক না? ঠিক করে কোন ভাইরা আমার, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এমন একটা মসজিদে নামাজ পড়েছে রে বন্ধু, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে, যেমন ধরেন একটা ফজর নামাজ পড়লো জামাতের সাথে, যেখানে আব্দুল্লাহ বিন উবাই বলেন, আব্দুল্লাহ বিন উবাই মদিনার মসজিদে নামাজ পড়তো, যেখানে একটা ফজর নামাজ পড়লে 50,000 ফজর নামাজ তার আমলনামায় লেখা হয়। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কোনদিন, কয় ওয়াক্ত নামাজের সব লেখা হবে? 5 হবে 250, 2.5 লক্ষ ওয়াক্ত, তাই না ভাই? মানে এক ওয়াক্ত 50,000, তাহলে 5 ওয়াক্ত 50,000-এ 2.5 লক্ষ ওয়াক্ত নামাজের সব লেখা হবে। আমলনামা আমাদের লেখা দেবেন আল্লাহ পাক। আমার আব্দুল্লাহ বিন উবাই আজকে 2.5 লক্ষ ওয়াক্ত নামাজ পড়েছে, আর আপনি সারা জীবনে নামাজ পড়বেন, 2.5 লক্ষ নামাজ জীবনে হবে? যেরকম হবে না। তাহলে অতবার একটা মসজিদে নামাজ পড়ছে, যেখানে ফজিলত বেশি, ইমাম ডাকে, ইমাম হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সমস্ত নবীদের ইমাম। মিরাজে যখন গিয়েছিলেন বিশ্বনবী, সমস্ত নবীদের রূহগুলো জমা হয়ে গেল কোথায়? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদে, ঠিক না? যেটা ইহুদিরা দখল করে আছে এখন। এই রূহগুলো যখন জমা হয়ে গেল, 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। যেহেতু নবীরা পরস্পর দেখা হয়ে গেল আল্লাহর ইশারায়, কার ইশারায়? সমস্ত নবীদেরকে মুখোমুখি দেখা করালেন আনন্দের চোটে। বেশি আনন্দ হলে মানুষ ফটকা ফুটাই কেনা জোরে খান। ইসলামের বিধান হলো যত বেশি খুশি হবে, তোমার খুশি যদি বেশি হয় 2 রাকাত নামাজ পড়িও। কয় রাকাত? দেখছেন, আপনার যদি বিজয় চাকরি হয়ে গেছে, ভোটে জিতে গেছেন, পটকাবাজি করার জন্য নয়। আপনি যে কোনো বিজয়, যে কোনো ভালো খবর যদি আপনি বেশি খুশি হন, খুশির শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বলা কিন্তু নয়, বেশি খুশি হলে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। সমস্ত রূহগুলা বিশ্ব নবীর সঙ্গে দেখা হয়ে গেল। তারা যখন মুখোমুখি দেখা হয়ে গেল, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সর্দার তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা প্রাণ ভরে তার চেহারা কোন আজকে দেখতে পেলাম। আল্লাহ আমাদেরকে দেখাবার ব্যবস্থা করে দিলেন। আজকে 2 রাকাত নামাজ শুকরিয়া করে আল্লাহকে আমরা জমা দিব। নবীরা খুশি হলে নামাজ পড়তো, আর আমরা খুশি হলে ফটকা ফুটাই, আজেবাজে কাজ করি, যেরকম, ঠিক না? ভাইরা আমার, এই নামাজের ইমামকে হবে গো। সমস্ত নবীরা সিদ্ধান্ত নিল, ওগো নবীজি, আপনি হবেন আমাদের সমস্ত নবী রসুলদের আপনি ইমাম, আপনার পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়ব গো। নবী আমার বললেন, আমার বাবা আছে আদম আলাইহিস সালাম, আমার বাবা। আজরে বলুন সুবহানাল্লাহ।
তিনি নামাজ পড়াবেন। আদম ইসলাম বলেন, না গো না, আমি নামাজ পড়াবো এতে আমার মর্যাদা নাই। আমি আদম নবী যদি তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়তে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। তিনি বললেন, তাহলে জাতির পিতা ইব্রাহিম তিনি নামাজ পড়াবেন। ইব্রাহিম ইসলাম বললেন, ওগো নবীজি, যদি আমার পরে দুনিয়া এসেছেন, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ আপনাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছে। আপনাকে বানিয়েছেন গোটা বিশ্বময়ের ইমাম। আমরা তো শুধু দেশের ইমাম, কিন্তু আপনাকে বানালো গোটা বিশ্ব জগতের সমস্ত জগতের নবী বানালো। আপনি শুধু একটা পৃথিবীর নবী নন, এই একটা মাত্র পৃথিবীর নবী নন। আলাম মানে একটা পৃথিবী। আলাম মানে কি? আইন লাম মিম, আলাম মানে একটা পৃথিবী। আর আলামিন অনেকগুলো পৃথিবীকে বলা হয়। এ কথা দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন এই পৃথিবী একটা নয়। এই পৃথিবী মহাশূন্যের মধ্যে হাজার হাজার পৃথিবী, কোটি কোটি পৃথিবী আছে। ওই পৃথিবীগুলো আমরা দেখি নাই, কোনো বিজ্ঞানীরাও দেখে নাই। তবে বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন 27.5 বছর তিনি মেরাজে ছিলেন। যেরকম ঠিক না? 27.5 বছর। এতগুলো সময় তিনি লাগালেন কোথায়? আল্লাহ পাক তাকে বলেছিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, বিশ্ব জগতে সবগুলো গ্রহ নক্ষত্র সবগুলো জগতের তোমাকে নবী বানালাম। এক পৃথিবীর তুমি নবী নয়, যতগুলো পৃথিবী তৈরি করেছি সব পৃথিবীর নবী শুধু তুমি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বিশ্ব নবী তিনি। তিনি দেখে এসেছেন ইমামরা সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়লেন। সেই যে নবী, সেই যে নেতা, সেই যে ইমাম, তিনি মসজিদে নববীতে ইমামতি করতেন। আর তার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম জোরে কর? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তেন। বন্ধু, আপনাদেরকে দলিল খুলে দেখায়, বুঝতে পারবেন। সূরা তাওবার ভিতরে দেখুন, কোন সূরা? সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আব্দুল্লাহ ইবনে যখন মরণের অবস্থা শুরু হয়ে গেল, হঠাৎ করে আব্দুল্লাহ মারা গেল। মারা যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ নিজের ছেলে হলো, তার নাম রাখছে আব্দুল্লাহ। এই যে তার ছেলেটা দৌড়ে গেল বিশ্বনবীর কাছে, গিয়ে বলল, নবীজি, আপনার কথায়, আপনার বক্তৃতায় আর আল্লাহ পাকের কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত পরে আমি দেখেছি আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুনাফিক ঘোষণা করেছে। আমার বাবার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ বাতিল করে দিয়েছে। ও নবী, আমার বাবা কবরে যাবে, জাহান্নামে যাবে, আমার ভয় হচ্ছে। আমার বাবাকে বড় ভালোবাসি গো নবী। আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে আসলাম, 2টা আবেদন। বলে, কি বাজান বলেন? এই মুনাফিকের বেটা যে আব্দুল্লাহ, সে কিন্তু ভালো সাহাবী ছিল, এখন একের সাহাবী ছিল, এ ছিল, এই মুনাফিক ছিল না। এবার নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাবার জন্য 2টা আবেদন করতে চাও, বলো কি সেই আবেদন শুনবো তোমার কাছ থেকে। আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমার বাবার জন্য আপনার একটা সেরা জামা দেন। যে জামা পুরাতন হয়ে গেছে, সেরা পাটা হয়ে গেছে, আর আপনি ব্যবহার করেন না, একটা সেরা জামা আমি আপনার কাছে আবেদন করতেছি, আমাকে একটু সেরা জামা দেন, হ্যাঁ, আল্লাহর হস্তে একটু দান করেন গো নবী। নবী আবার কেঁদে ফেললেন, বলেন, আব্দুল্লাহ রে, তোমার বাবা মুনাফিক হতে পারে, যেহেতু সে একটা কাজ করে নাই, আল্লাহর কোরআনকে সরকারিভাবে বিজয়ী করার আন্দোলন সে করে নাই, সব ইবাদত করেছে, সব ইবাদত 16 আনা, আর ইসলাম কায়েমের আন্দোলন শূন্য। ইসলামের আন্দোলন কি? শূন্য। এই জন্য আল্লাহ তোমার বাবাকে মুনাফিক বানালো, কিন্তু তুমি তো মুনাফিক নয়। তোমার যে কোনো আবেদন আমি নবীর কাছে সম্মানের আবেদন, আমি তোমার আব্বার জন্য জামা দিচ্ছি, কিন্তু কি লাভ হবে? আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি যে জামা দীর্ঘদিন পরেছেন, যে জামার ভিতরে আপনার গায়ের ঘাম শুকে গেছে, যে জামাটা আপনার শরীরের সঙ্গে বারবার ঘর্ষণ খেয়েছে, আপনার গায়ে ব্যবহার করা জামাটা আমার বাবার গায়ে পরাইয়া দেব। আমার মনের আশা, আযাবের ফেরেশতারা জামা সম্পর্কে তারা চিনতে পারবে। বিশ্বনবীর জামার সুগন্ধ
সমস্ত ফেরেশতারা জানে এবং চেনে। ওরা যখন আমার বাবার কবরে আসবে, আপনার জামার পরিচয় পাওয়ার পরে আমার বাবার গায়ে হাত নাও দিতে পারে, আমার বাবাকে যাতে না মারে, সেই জন্য আপনার জামাটা চেয়ে নিচ্ছি। নবী আমার বললেন, জামা দিয়ে কি কবর আযাব আটকানো যায় নাকি রে? যাও নিয়ে যাও। নবী আমার দিয়ে দিলেন। যেহেতু একজন সাহাবী হয়ে আবেদন করেছেন, বলে 2 নম্বর আবেদন কি? 2 নম্বর আবেদন হলো, নবীজি আমার বাবা জানাজার নামাজ আপনি পড়াইয়া দিয়ে, যদিও আমি বিশ্বাস করি তিনি মুনাফিক, তারপরেও মনে আশা জাগে বিশ্ব নবী যারা জানাজার নামাজ পড়াবে আল্লাহ দয়া করে তারে মাফ করতে পারে। এই আশা নিয়ে বলতেছি গো নবী, আপনি দয়া করে জানাজার নামাজ পড়াবেন। নবী আমার উঠে যাচ্ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টান মেরে ধরলেন। ধরে বললেন, নবী যান কোথায়? বলে, আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজ পড়াতেন, জুব্বা দিয়েছি, এবার জানাজার নামাজ পড়াবার জন্য যায়। ওমর বললেন, ও নবীজি, কোরআন শরীফের সূরা নাযিল হয়ে গেল যার বিরুদ্ধে, যাকে আল্লাহ নিজেই মুনাফিক ঘোষণা করেছে, তার জন্য জানাজার নামাজ পড়ে আর কি লাভ হবে? আপনি থামেন, দয়া করে জানাজার নামাজটা পড়াবেন না। নবী আমার থেমে গেলেন। কিছুক্ষণ পর আয়াত নাযিল হয়ে গেল। হঠাৎ করে জিবরিল ফেরেশতা সেখানে হাজির হয়ে গেল। নবীর চোখ মুখ লাল হয়ে গেল। সাহাবারা বুঝতে পারলো নবীর উপরে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। নবীর চেহারার মধ্যে কেন যেন অন্যরকম ভাব এসে গেল। এই ভাবটা শুধু কোরআন নাযিল হওয়ার সময় হয়। কিছুক্ষণ পর সাহাবারা বলেন, নবীজি কিছুক্ষণ আগে আপনার চেহারা লাল হয়ে গেল, আপনি কেন যেন অন্যরকম হয়ে গেলেন? আল্লাহর কোরআন কি নাযিল হচ্ছিল নাকি? নবী আমার বলেন, এই মুহূর্তে জিবরিল ফেরেশতা কোরআনের আয়াত জমা দিয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল ফেরেশতা আকাশ থেকে দৌড়ে এসেছে আল্লাহর কোরআন নিয়ে। একটা আয়াত আমাকে জানায় দিয়ে গেল। কি বলে গেল? শোনো শোনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম। ওগো নবীজি, কোনদিন এই মুনাফিকদের জানাজার নামাজ পড়াবেন না, যারা নাকি আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার আন্দোলন করবে না, তাদের জানাজার নামাজ পড়ায় কোনো লাভ হবে না। ওগো নবীজি, আপনি একবার জানাজার নামাজ পড়াবেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনি জানাজার নামাজ পড়েন কিংবা না পড়েন একই কথা। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহু। আপনি এক করে ৭০ বারও যদি জানাজার নামাজ পড়ান কোনো লাভ হবে না। ও বন্ধু রে, তাহলে একটা কাজ যদি আপনি বাদ দেন, সেটা হলো আল্লাহর কোরআনকে কায়েম করার আন্দোলন যদি না করেন, কিয়ামতের দিন আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের কাতারে আপনার হাসর হবে। বলেন তো, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাতারে হাসর করতে চান নাকি বিশ্ব নবীর সাথে হাসর করতে চান? আপনারা কার সাথে হাসর করতে চান? বিশ্ব নবীর সাথে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে? বিশ্ব নবীর সাথে যদি হাসর করতে চান, তাহলে বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সর্বশেষ একটা আয়াত বলে আমি আমার মূল কাজে ফিরে যাব। আয়াতটা আল্লাহ পাক সূরা বাকারা, সূরা আলে ইমরান, একযোগে 2টা সূরার মধ্যে আল্লাহ বলেছেন, বলবো নাকি? আল্লাহ পাক বলছেন, আমা হাসিবতুম, তোমরা কি এই বিশ্বাস করে ফেলেছো নাকি? এই আয়াত দুটো নাযিল হয়েছে সাহাবাদের উপরে। কাদের উপরে? জোরে কোন ভাইরা আমার। সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ ওই আয়াত নাযিল করেছিলেন। আপনার আমার মতো অবস্থা নয়। একজন সাহাবার ইবাদত সারা পৃথিবীর মানুষের ইবাদতের চাইতে বেশি ভারী কিনা? এই গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদের ইবাদত যদি এক পল্লা দেওয়া যায়, আর এক পল্লায় যদি একজন সাহাবার ইবাদত জমা হয়, কারটা ভারী হবে? আপনাদের কি বিশ্বাস কারটা ভারী হবে? এই মুসলমানদের না সাহাবার ইবাদত ভারী হবে? কোন দিকে খেয়াল করে আসেন? উত্তর তো দিয়ে পারেন না। তাহলে সাহাবার ইবাদত ভারী হবে। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা 2 ভাগ হয়ে গেল। এক ভাগ মুনাফিক হয়ে গেল, আর এক ভাগ খাঁটি সাহাবা হয়ে থাকলো। ও বন্ধু, শুনুন তার কথা। আল্লাহ পাক বললেন, আমা হাসিবতুম, তোমরা কি মনে করেছো ইসলামকে বিজয়ী করার আন্দোলন এতটুকু কাজ বাদ দিয়া সব ইবাদত সমানা করবে
আর জান্নাতে যাবে, এই যে আশা করে বসে আছো, এই আশা তোমাদের সঠিক নয়। আনতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখতে চায় ইসলামকে বিজয়ী করার আন্দোলন কারা করেছে এবং মৃত্যু পর্যন্ত এই আন্দোলন করতে করতে মারা গেছে কারা, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কি বোঝা গেল? একটা জিনিস পরিষ্কার হয়ে গেল ভাইরে, ইসলামে আন্দোলন ছাড়া পরকালে নাজাতের কোনো ফায়সালা জোরে হবে। বিশ্বনবীর পিছনে নামাজ পড়েও কিন্তু নাজাতের ফায়সালা হয় নাই। আমরা কোনোদিন কি বিশ্বনবীর পাশে নামাজ পড়তে পারবো? তাহলে আমরা নাজাতের আশা করে বসে আছি কেন? সুতরাং সব ইবাদত 16 আনা করতে হবে। আর একটা কাজ আপনাকে 16 আনা করতে হবে, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ 16 আনা আদায় করতে হবে। এই জিহাদের আমল যদি ছেড়ে দেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি শেষ হয়ে গেল, আপনার নাজাতের ফায়সালা বন্ধ হয়ে গেল। সুতরাং আমি কি আশা করতে পারি এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামী সরকার কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জানমান নিয়া এদিন আন্দোলন করতে রাজি আছেন কারা? কি দেখান তো দুই হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। তোমার নেতা আমার নেতা, বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব। নারায়ে তাকবীর। আলোচনা বলে শুনে কি মন খারাপ করলেন? এটা কি আপনার নাজাতের জন্য আলোচনা করলাম না?